পাঁচটি কারণে স্বামীরা তাদের স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। আপনি জানলে সত্যিই অবাক হবেন কোন সেই পাঁচটি কারণ। এই পাঁচটি কাজ যদি কোনো স্ত্রী করে থাকে তাহলে স্বামীর ওই স্ত্রীর প্রতি কোনো রকম কোনো মায়া থাকে না, ভালোবাসা থাকে না, আকর্ষণ হারিয়ে ফেলে। তাদের দাম্পত্য জীবন, সংসার জীবন আর সুখের থাকে না। আস্তে আস্তে কলহ তৈরি হয় এবং এক পর্যায়ে গিয়ে তাদের ডিভোর্স হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আপনারাও লক্ষ্য করবেন আপনার স্ত্রীর মধ্যে এই গুণগুলো আছে কিনা। যদি থাকে তাহলে আপনার স্ত্রীকে এই কাজগুলো করা থেকে বিরত করবেন। এক নম্বরে, স্ত্রীর বুঝ যদি বেশি থাকে, মানে স্বামী যেটা বোঝায় স্ত্রী তার উল্টাটা বোঝে। স্বামীর কথায় যদি স্ত্রীর কোনো আনুগত্য না থাকে, স্বামী আপনাকে একটা কথা বলছে কিন্তু আপনি তাকে পাল্টা জবাব দিচ্ছেন, যুক্তি দিয়ে আপনার কথাটা তার কথার উপরে বসাইতে চাচ্ছেন, তাকে আপনি বুঝাচ্ছেন তোমার কথা নয়, আমার এই কথাটা সঠিক। কোনো স্ত্রী যদি এমন কাজ করে থাকে তাহলে ওই স্ত্রীর উপরে স্বামীর আকর্ষণ আস্তে আস্তে কমতে থাকে, ভালোবাসা, মায়া সবকিছু আস্তে আস্তে উঠে যেতে থাকে। দ্বিতীয় নম্বরে, যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে, যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে, ওই স্ত্রীর প্রতি স্বামীর কোনো আকর্ষণ থাকে না, কোনো মায়া মহব্বত কিছুই থাকে না। তাতে আপনি যতই সুন্দরী হন না কেন, আপনি বিশ্ব সুন্দরী হন, কোনো লাভ নেই। আপনি যতই উচ্চ শিক্ষিত হন, উচ্চ বংশের মেয়ে হয়ে থাকেন, কোনো লাভ নেই। আপনি যদি আপনার স্বামীর সাথে তর্কে জড়িয়ে যান, তর্ক করেন তার মুখে মুখে, তাহলে আপনার প্রতি আপনার স্বামীর কোনো ভালোবাসা, মায়া মহব্বত কিছুই থাকবে না। যে নারী তার স্বামীর মুখে মুখে তর্ক করে না, সেই নারী যদি কুৎসিত হয় দেখতে, সেই নারী যদি মূর্খ হয়, সেই নারী যদি একটা নিম্ন পরিবারের মেয়ে হয়ে থাকে, তারপরেও ওই নারীর জায়গা থাকে তার স্বামীর একদম কলিজার মধ্যে। কিন্তু আপনি যদি মুখে তর্ক করেন, কলিজা তো দূরের কথা, আপনি আপনার ওপর থেকে তার মায়া মহব্বত যা ছিল সব কিছু উঠে চলে যাবে। 3 নম্বরে, আপনি স্বামীর মতামতের বাইরে গিয়ে কোনো ধরনের কোনো কাজ করবেন না। আপনার স্বামী যে মতামতটা দিবে আপনি সেই মতামত অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। কারণ আমাদের নবীজি বলে গেছেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার কথা বলা হতো তাহলে সেটা স্বামীদের বলা হতো। স্ত্রীকে বলে দিতেন স্বামীকে সেজদা করার জন্য। আমাদের নবীজি এই কথাটা কিন্তু এমনি এমনি বলে যায় নাই। অবশ্যই স্বামীর গুরুত্ব রয়েছে, স্বামীর মতামতের মূল্য রয়েছে। 4 নম্বরে, স্বামীর পছন্দকে দাম দিতে হবে, স্বামীর পছন্দের মূল্যায়ন করতে হবে আপনাকে। স্বামীর পছন্দ আছে বিধায় কিন্তু সে আপনাকে পছন্দ করেছে তার জীবন সঙ্গিনী তৈরি করার জন্য। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে। স্বামী যদি কোনো কিছু পছন্দ করে নিয়ে আসে আপনার জন্য, সেটাকে অবহেলা তুচ্ছ করে ফেলে দেবেন না। আনুক আপনার জন্য পছন্দ করে 2 টাকার জিনিস, 500 টাকার একটা শাড়ি, আপনি সেটাকে সাদরে মনের খুশিতে গ্রহণ করে নেবেন। যদি কখনো আপনার কোনো কিছু পছন্দ নাই হয়ে থাকে, কিন্তু তার সামনে কখনো বলবেন না যে এটা কি নিয়ে আসছো, আমার এটা ভালো লাগে না বা পছন্দ হয় নাই, কখনো তার সামনে এটা প্রকাশ করবেন না। সবসময় হাসি মুখে তার দেওয়া যে কোনো গিফট আপনি নিয়ে নেবেন মন খুশিতে। 5 নম্বরে, স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করবেন। আপনি আপনার স্বামীর পরিশ্রমকে যদি মূল্যায়ন না করেন, আপনাকে আপনার স্বামী কেন ভালোবাসবে? যে মানুষটা আপনার দায়িত্ব নিয়েছে সারা জীবনের জন্য, আপনার ভাত কাপড়ের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব, সমস্ত দায়িত্ব আপনার সে পালন করছে, সারা দিন রাত খাটাখাটনি পরিশ্রম করার পরেও আপনারা তার পরিশ্রমের মূল্য দেন না। তাদেরকে বলেন তোমার সংসারে এসে আমি কি পাইলাম, আমাদের জন্য কি করলাম। এই ধরনের কোনো অকৃতজ্ঞ প্রকাশ করবেন না। সবসময় চেষ্টা করবেন স্বামীর কাজকর্মের প্রতি নিজেকে গর্ব করতে এবং স্বামীর পরিশ্রমের মূল্য দিতে। প্রিয় দর্শক, যে নারীরা, যে স্ত্রীরা তার স্বামীর কথা মতো চলে না, স্বামীর মুখে মুখে তর্ক করে এবং স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করে না, স্বামীর কথার গুরুত্ব দেয় না, প্রিয় দর্শক, আমার প্রিয় মা এবং বোনেরা, আপনাদের মধ্যে যদি এই ভুলগুলো থাকে, দয়া করে আপনারা এই ভুলগুলো থেকে নিজেদেরকে শুধরে নিন। স্বামীর ভালোবাসা নিয়ে সংসারে সুখে শান্তিতে জীবনযাপন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।